পোলাপান যদি জানতে পারে আমার মান সম্মান থাকবে একবার ভাবতো। আচ্ছা বুঝতেছি না, তোমরা বাবার সাথে এরকম চিল্লাচিল্লি করে কথা বলতেছো কেন? একটু ভালোভাবে কথা বলো। এই তুমি চুপ থাকো, তুমি বেশি কথা বলবা না, বাবার সাথে চিল্লায় কথা বলবো না, কি করব? এই বয়সে কি সিদ্ধান্ত নিচ্ছে তুমি দেখো না? খারাপ সিদ্ধান্ত নেয় নাই, তুমি তো ভালো সিদ্ধান্তই নিচ্ছি। কি? এটা খারাপ সিদ্ধান্ত না? হ্যাঁ, বাবার এক পা গেছে কোমরে, 2 দিন পরে যাইবো মইরা, এখন খাই বিয়া করতে চাইতেছে, এটা কি ভালো সিদ্ধান্ত? হ্যাঁ, 2 দিন পরে আমাকে পোলাপান হইব, আমাকে পোলাপান বিয়া করাবো, হ্যাঁ এখন বিয়া করার লিগে উঠে পড়ে লাগছে, এটা কি খারাপ সিদ্ধান্ত না? আব্বা আপনি কি তাহলে সত্যি বিয়ে করতে চাচ্ছেন? আব্বা কি করব? আব্বার এই যে চুপচাপ থাকা দেখে তুমি বুঝতেছো না? হ্যাঁ, সে কি করতে চাইতেছে? চাবো তোমারে ফোন দিল, ও ফোন দিয়ে আমার বলাতেই তো আমি তোমারে নিয়ে আসলাম। হ্যাঁ আপু, এখন তো চলে আসছিস, এখন কি করবি সিদ্ধান্ত নে। সিদ্ধান্ত আবার কি? আব্বা যদি এই বয়সে বিয়ে করেন না, তাহলে আব্বার খবর আছে, আমাদের একটা মান সম্মান আছে, আমাদের মান সম্মান নষ্ট কইরা আমি আব্বারে বিয়া করতে দিব না। তাছাড়া আমার শ্বশুর বাড়ির লোকজন যদি জানে যে এই বয়সে আব্বা বিয়া করছে, তা আমার শ্বশুর বাড়ির কাছে কি আমার সম্মান থাকবো? শ্বশুর বাড়িতে কি গিয়ে আমি মুখ দেখাইতে পারবো? তোর না বিয়া ঠিক হইছে? আরে আপু, তুই শ্বশুর বাড়ির কথা বলিস, আমার তো বিয়ে ঠিক হয়েছে। ওই বাড়ির লোকেরা যদি জানতে পারে এই বয়সে এর ভিন্নত্তি হয়েছে, বিয়ে করতে চায়, তাহলে কি আমার বিয়েটা টিকবো? আমার সাথে কি সেই মেয়ে বিয়ে করবো? ওই ফ্যামিলি কি আমার সাথে আত্মীয়তা করবো না। এই জন্য আমি কইতেছি, আব্বা তোমার এই বয়সে বিয়ে শাদী করার কোনো দরকার নাই, বিয়ে হইব না। আচ্ছা তোমার থামো, নেহা আমি একবার বলছি আব্বার সাথে আস্তে কথা বলো। না,